সেহরির জন্য এই রান্নাটা করলে অবশ্যই পেট ভরে 2টা ভাত খেতে পারবেন। তো এখানে আমি যে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, এরপর কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে এরপর একটু রসুন বাটাও দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর পেঁয়াজটা অনেকক্ষণ পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিব, একদম যেন গন্ধটা চলে যায়। এরপর আমি কিন্তু একটু স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। তারপর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিব, কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এই যে দেখেন, মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে মাছের মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমি পানি দিয়ে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর উপরের দিকে তেলটা উঠে আসলে আমি যে শুটকিটা ধুয়ে রেখেছি শুটকিটাও দিয়ে দিয়েছি। শুটকিটা দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি এটা একদম কষাবো। অনেকক্ষণ কষানো হয়ে গেলে কয়েকটা মটরশুঁটি দিয়ে দেব আর একটা রসুন আমি একদম আস্ত আস্ত কোয়া করে রেখেছি, সেই আস্ত কোয়াটাও দিয়ে দিব। এখানে মটরশুঁটিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। তারপর টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আস্ত যে কয়েকটা রসুন কেটে রেখেছি সেই রসুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত এটা রান্না করেছি। বাস, এই রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব। খুবই মজার খাবার।